আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। বিল্ডিং এস্টিমেশন অ্যান্ড কস্টিং এর সিরিজ টিউটোরিয়ালে গত পর্বে আমরা সিঙ্গেল ফুটিং বা আইসোলেট রেক্টেঙ্গুলার অর স্কোয়ার ফুটিং নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে কম্বাইন্ড ফুটিং এর ক্যালকুলেশন নিয়ে বা এই এক্সেলটা আমরা কিভাবে ব্যবহার করব এই সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত আগে জেনে নেই যে কম্বাইন্ড ফুটিংটা আসলে কেন আমরা ব্যবহার করি। আমাদের বিল্ডিং এ আমরা চেষ্টা করি যখন শ্যালো ফাউন্ডেশন হয় তখন চেষ্টা করি আমরা হচ্ছে সিঙ্গেল আইসোলেটেড ফুটিং দেওয়ার জন্য। যখন পাশাপাশি দুইটা বা তিনটা বা চারটা বা একাধিক আইসোলেটেড ফুটিং আমাদের লোড ক্যালকুলেশন থেকে সাইজটা ওভারল্যাপ করে, তখন আমাদের আসলে সেগুলোকে কম্বাইন করে দিতে হয়। যেমন আপনারা যদি আমার এই প্রজেক্টে দেখেন, এইখানে আমার এই গ্রিড হচ্ছে 4B এবং 3B, এই দুইটা কলামের জন্য যখন আমি ফুটিং ডিজাইন করতেছিলাম তখন একটা আরেকটাকে ওভারল্যাপ করতেছিল। তো সেই সমস্যা সমাধানের জন্য আমাকে কম্বাইন ফুটিংটা দেওয়া লাগছে। আর কম্বাইন ফুটিংটা আইসোলেটেড ফুটিং এর মতো আসলে ইকোনমিক্যাল না, এটা একটু কস্টলি। কারণ কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে আমাদের রেইনফোর্সমেন্ট বেশি লাগে, থিকনেস একটু বেশি আসে, এই আর কি। তো কথা না বলে আমরা চলে যাই। তো আমাদের এই প্রজেক্টে আমরা বাকি কাজগুলো করে ফেলেছি। তো এখানে আমাদের এই কম্বাইন ফুটিংটা বাকি আছে, আইসোলেটেড গুলো শেষ। একটা দেখাইছিলাম স্যাম্পল একটা দেখাইছিলাম, আর বাকিগুলো সেম একই প্রসিডিউরে আমরা জাস্ট ভ্যালুগুলো এক্সেল এর মধ্যে ইনপুট করলেই আমাদের ক্যালকুলেশন গুলো পেয়ে যাবো। সেম একইভাবে যখন আমি কম্বাইন ফুটিং এ যাব, তো এইখানে আমাদের এই হলুদ সেলগুলো হচ্ছে ইনপুট সেল, আর গ্রিন সেলগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। গ্রিন সেলে আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, হলুদ সেলগুলো হচ্ছে আমাদের ইনপুট আর গ্রিন সেলগুলো হচ্ছে ফর্মুলা। আর এখানে যেই আকাশি কালারটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের আউটপুট। তো যখন আমরা এখানে কম্বাইন্ড ফুটিং এর হিসাব করব আইসোলেটেড এর মতোই, জাস্ট এখানে ডাবল লেয়ারে আমাদের হচ্ছে রিভার গুলো আসবে বা রেইনফোর্সমেন্ট গুলো ডাবল লেয়ার বা দুই জালিতে আমরা হচ্ছে ইউজ করছি। যদি আমার ক্যাট ফাইলে যাই তো দেখতে পারবেন যে আমার এখানে যে ফুটিংটা আছে, কম্বাইন ফুটিংটার লেন্থ হচ্ছে 14 ফিট আর উইথ হচ্ছে 9 ফিট। আর এই ডিটেইল একটাই, যেহেতু একটা ছিল, একাধিক হলে টিপিক্যাল ডিটেইল দিয়ে এরকম আমরা হচ্ছে ফুটিং এর শিডিউলের মধ্যে ইনপুট করতাম। যেহেতু একটাই কম্বাইন ফুটিং ছিল এই জন্য একটারই প্ল্যান এবং সেকশনটা আমরা হচ্ছে এইখানেই দেখাই দিছি। বাড়তি করে আর এই কম্বাইনের জন্য শিডিউল দেখানোর প্রয়োজন পড়ে নাই। এবং এখানে আমি রেইনফোর্সমেন্টটাও দেখাই দিছি। দেখেন আমাদের এই কম্বাইন ফুটিং এর জন্য বা কম্বাইন ফাউন্ডেশনের জন্য আমাদের এইখানে, অর্থাৎ এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে লং ডিরেকশন। শর্ট ডিরেকশনে আমাদের মেইন রিভার গুলা, শর্ট ডিরেকশনের মেইন রিভার গুলা 20 মিলিমিটার 5.5 ইঞ্চি সেন্টার, আর লং ডিরেকশনের মেইন রিভার গুলা হচ্ছে 16 মিলিমিটার 6 ইঞ্চি সেন্টার। আর টপ জালিতে বোথ ডিরেকশনে আমাদের হচ্ছে 12 মিলিমিটারের 6 ইঞ্চি সেন্টার আমরা হচ্ছে ব্যবহার করছি খরচ কমানোর জন্য। তো এখন এই ইনপুট গুলো আমি আমার এক্সেলে দিব। তো এই এক্সেলটাতে প্রথমে আমাদের ফুটিং আছে কয়টা, একটাই আছে ফুটিং এর লেন্থ হচ্ছে আমাদের 14 ফিট আর উইথ হচ্ছে আমাদের 7 ফিট, সরি 9 ফিট। ডেপথ, এই ডেপথটা আসলে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে বা ইজিএল থেকে, অনেক সময় আমরা প্লেন থেকেও ধরতে পারি, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইজিএল থেকে ধরার জন্য। যেহেতু ইজিএল এর পরবর্তীতে আমরা গ্রেড বিম এর হিসাব আছে, গ্রেড বিম এর উপর থেকে আমরা কলামের হিসাব করব। তো আমাদের ইজিএল পর্যন্ত এই হাইটটা নিব। তো এই ডেপথটা আমার, যদি আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখাই, তো এইখানে ইজিএল থেকে আমার আছে হচ্ছে ফুটিং এর বটম পর্যন্ত হচ্ছে 7 ফিট, আর এইখানে একটা লেয়ারে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সয়েলিং 3 ইঞ্চি, আর এইখানে হচ্ছে 2.5 ফিট আমি হচ্ছে স্যান্ড কম্প্যাকশন লেয়ার রাখছি। এখানকার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি
একটু ডেভেলপ করার জন্য। তো আমার আলটিমেটলি আসতেছে, আমি অ্যারাউন্ড 10 ফিট ধরবো আর কি, আমার ডেপথটা হচ্ছে 10 ফিট। তো এখান থেকে আমি ইনপুটটা দেই, ডেপথটা হচ্ছে 10 ফিট। আর লং ডিরেকশনে আমাদের মেইন বার ছিল 16 মিলিমিটার 6 ইঞ্চি সেন্টার। তাহলে এখানে জাস্ট 16 লিখলে হবে, মিলিমিটার দেওয়া আছে। আর এর যে ডিস্টেন্স, রিভার ডিস্টেন্স 6/6। শর্ট ডিরেকশনে আমাদের 20 মিলিমিটার 5.5 সেন্টার ইনপুট দিলাম। এরপরে টপ রেইনফোর্সমেন্ট, এতক্ষণ গেল আমাদের বটম, এখন হচ্ছে আমাদের টপ ইনপুট দিতে হবে। তো টপের ক্ষেত্রে লং ডিরেকশন, শর্ট ডিরেকশন বোথ সাইডে আমরা 12 মিলিমিটারের রড ইউজ করছি, এবং এই ক্ষেত্রে ডিস্টেন্স দিয়েছি আমরা 6 ইঞ্চি সেন্টার। যদি দেখি 6 ইনপুটটা আমরা আবার দেখে নেই, 6 ইঞ্চি সেন্টার 12 মিলিমিটার রড। তো 12 মিলিমিটার 6 ইঞ্চি সেন্টার সেম টপ জালিতে আমাদের 12 মিলিমিটার 6 ইঞ্চি সেন্টার। তো এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে আমরা সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে ডিএস এক্স এর ভ্যালু দিয়েছিলাম। ডি বলতে হচ্ছে আমাদের যদি এটা একটু ট্রাপোজয়েডাল টাইপের হইতো, তাহলে আমরা এস এবং এক্স এর ভ্যালু দিতাম। যেহেতু ট্রাপোজয়েডাল না, এই জন্য আমাদের ডি এর ভ্যালু ওভারঅল ডেপথটাই আমরা হচ্ছে দিব ফুটিং এর ডেপথ, অনলি ফুটিং এর ডেপথ। তো ফুটিং এর ডেপথটা আমরা যদি আমাদের ফাইলে যাই, দেখতে পারবো যে 16 ইঞ্চি আছে। এখান থেকে আমরা 16 ইঞ্চি ইনপুট দিলাম। এস এর ভ্যালু 0 থাকবে, এক্স এর ভ্যালু 0 থাকবে, যেহেতু আমি এখানে কোনো কার্ভ ইউজ করিনি, স্লপ ইউজ করিনি, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার বানাইনি আর কি। আর ই মানে হচ্ছে কলাম পেডেস্টালের সাইজ হচ্ছে, যেহেতু টিপিক্যাল ফ্লোরে ছিল আমাদের এখানে 12-20 সাইজের কলাম, এই ক্ষেত্রে আমাদের সাব স্ট্রাকচারে গিয়ে, অর্থাৎ ইডিএল এর নিচে যে পোর্শনটুকু আছে, এইখানে আমাদের 14/22 অর্থাৎ 2 ইঞ্চি করে বেড়ে যাবে। স্যান্ড ফিলিংটা হচ্ছে যে আমি কতটুকু স্যান্ড ফিলিং করবো, এই ক্ষেত্রে আমি কম্প্যাক্টেড স্যান্ড 2.5 ফিট ইউজ করছি। 2.5 ফিট মানে 30 ইঞ্চি 3 ইঞ্চি ভ্যালু দিলাম। ব্রিক ফ্ল্যাট সয়েলিং একটা লেয়ারে হবে 3 ইঞ্চি। আর এখানে সিসি ইউজ করা হয় নাই, সিমেন্ট কনক্রিট ইউজ করা হয় না, এই জন্য আমি এখানে 0 ভ্যালু দিচ্ছি। আর ক্লিয়ার কভার আমি অল অ্যারাউন্ড 3 ইঞ্চি ইউজ করছি, যেহেতু এটা সাবস্ট্রাকচার। 2.5 থেকে আমরা 3 ইউজ করতে পারি, বেটার হয় 3 ইউজ করা। আর টপ অ্যান্ড সাইড ক্লিয়ার কভার ওকে, আমাদের 3 ইঞ্চি। আমি টপে চাইলে 2.5 ইঞ্চি করা যেতে পারে। আর মাটাম, এটা হচ্ছে আমাদের উপর আসলে ডিসাইড করতেছে আমরা আমাদের যে কলামের রিভারটা থাকবে, এখানে আমরা মাটাম কতটুকু দেবো। মিনিমাম 6 ইঞ্চি আমরা ইউজ করতে পারি, এই ক্ষেত্রে আমি 12। আচ্ছা, এই মাটামটা আসলে কলামের না, এটা হচ্ছে ফুটিং এর যে রড আছে সেই ফুটিং এর রিভারের। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে 6 ইঞ্চি মাটাম ইউজ করবো। এটা আসলে আপনি 6 ইঞ্চি ইউজ করতে পারেন, 8 ইঞ্চি ইউজ করতে পারেন। তো এটা কোনো এর থেকে ইফেক্ট ফেলবে না। অর্থাৎ আমাদের ফুটিং এর থিকনেস যেহেতু 16 ইঞ্চি ছিল, তো এই ক্ষেত্রে আমরা অল্টারনেট করে, অর্থাৎ এক পাশে দিব আর এক পাশে দিব না। যদি আমি দেখাই আপনাদেরকে, ক্যাট ফাইলে দেখাইলে বিষয়টা বুঝতে পারবেন। অর্থাৎ প্রথম রডটা যদি মাটাম দেই, এর পরের রডটা যে আসবে এই ডিরেকশনে মাটাম আমরা দেব না। সেম একইভাবে টপে এই ডিরেকশনে দিলে এই পাশের ডিরেকশনে ওই রডটাতে দিব না, তার বিপরীত অর্থাৎ অল্টারনেট করে দেবো। আমাদের এতে ইকোনমিক্যাল হবে এবং স্ট্রাকচারালি আমাদের এটা হচ্ছে সাস্টেইন করবে ভালো। তো সেম ভ্যালুগুলো দেওয়ার পরে আমাদের আউটপুট ভ্যালুগুলো যদি দেখি, আর্ট কাটিং অর্থাৎ 1 ফিট বাড়তি করে ধরে আমাদের আর্ট কাটিং 1500 সিএফটি, স্যান্ড ফিলিং 375 সিএফটি, ব্রিক ফ্ল্যাট সয়েলিং 126 স্কোয়ার ফিট। সিসি যেহেতু ইউজ করিনি এই জন্য 0। আর বটম রিভার, টপ রিভার এগুলো সব চলে আসছে ফর্মুলা অনুযায়ী। ইভেন ফর্মওয়ার্ক গুলো আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করা আছে বাড়তি ধরে, যে কারণে ফর্মওয়ার্ক গুলো কতটুকু আপনার কাঠ কেনা লাগবে, কত সিএফটি বা এসএফটি কাঠ কেনা লাগবে, এই সবগুলো চলে আসছে। এবং আরসিসি কাস্টিং, আরসিসি ওয়ার্কের আরসিসি কাস্টিং কতটুকু লাগবে চলে আসছে। যেহেতু আমাদের ট্রাপোজয়েডাল সেকশন ছিল না, এই জন্য ট্রাপিজিয়ামের হিসাব নাই, রেক্ট্যাঙ্গুলার সেকশন চলে আসছে।
রেশিও, আমাদের কাস্টিং রেশিও কত হবে। এক্ষেত্রে আমি 1.3 ইউজ করতেছি এবং এতে সম্মিলিত যোগফল 5.5। এখান থেকে আমরা সিমেন্ট, স্যান্ড, স্টোনের হিসাবটা বের করে ফেললাম। তো সিমেন্ট দেখেন, সিমেন্ট হচ্ছে 38 ব্যাগ লাগতেছে, স্যান্ড 71 সিএফটি লাগতেছে, আর ব্রিক লাগতেছে হচ্ছে 141 সিএফটি। আর যদি ব্রিক চিপস তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ব্রিকের পরিমাণ লাগতেছে 1341টা ব্রিক লাগবে আমাদের, যদি আমরা ব্রিক চিপস ইউজ করি। তো আমার সাজেশন থাকবে আমরা আমাদের স্ট্রাকচারে যত সম্ভব যদি আমরা লং টার্ম চিন্তা করি, যদি আমরা লং টার্ম আমাদের বিল্ডিং এর ডেভেলপমেন্ট চিন্তা করি বা বিল্ডিংটা দীর্ঘদিন যে টিকে থাকবে এই কথা যদি চিন্তা করি, আমাদের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দৃষ্টি দেওয়া খুবই জরুরি। এই ক্ষেত্রে আমরা স্টোন ইউজ করব, ব্রিক চিপসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো। এবং আমাদের কোড ব্রিক চিপসকে ব্যবহার করার জন্য আসলে বিল্ডিং এর ক্ষেত্রে যেই পোর্শন গুলো আসলে মেজর, কলাম, এরপরে হচ্ছে ফাউন্ডেশন, এইসব পাইল, এই সব ক্ষেত্রে আমাদের আসলে সাজেস্ট করে না, আমাদের অবশ্যই হচ্ছে স্টোন ইউজ করতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর বড় সুবিধা হচ্ছে এখানে যখন আমাদের সামেশন হবে, সামেশন হইলে এখানে আমরা এই ফুটিং ওয়াইজ এর একটা টোটাল সামারি আমরা একটা দাঁড় করাই দিতে পারি। অর্থাৎ এখানে কম্বাইন্ড ফুটিং, শর্ট কলাম, এস্টিমেটেড প্রাইস সহ আমরা এই কস্টিংটাও জেনারেট করতে পারি। তো অর্থাৎ আমাদের টোটাল সিমেন্ট কত ব্যাগ লাগতেছে, রেট যদি ধরি, বর্তমান রেট যদি 520 করে ধরি বা 550 করে ধরি, তাহলে আমাদের এত টাকার সিমেন্ট লাগতেছে। স্যান্ডের আমাদের টোটাল লাগে 71 সিএফটি। তো এই ক্ষেত্রে আমরা যদি স্যান্ডের এখানে আমাদের ভ্যালু দেই, রেট দিই, তো আমাদের রেটটাও জেনারেট হয়ে যাবে। পরবর্তীতে আমরা আমাদের সামারি যে রিপোর্টটা আছে, ওভারভিউ, এইখানে ওই ভ্যালুগুলা নিয়ে আসতে পারি এবং আমাদের একটা সামারি রিপোর্ট আমরা তৈরি করে দিতে পারি। আর এই ফাইলটি পেতে গেলে এই এক্সেল ফাইলটি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর এটি হচ্ছে ফ্রি ফাইল না, পেইড ফাইল। তো এটা সর্বনিম্ন কস্টিং এ আমি আপনাদেরকে দিব, আপনি ভিজিট করে দেখতে পারেন। থ্যাংক ইউ।